কথা বলবো চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। বাংলাদেশ সহ বিশ্বের সেরা ৮টা দল চ্যাম্পিয়ন ট্রফি খেলবে। ওডিআই র্যাঙ্কিং এ যারা সেরা ৮-এ আছে তারাই চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারে। সেই চ্যাম্পিয়ন ট্রফিতে বাদ পড়েছে কারা জানেন? শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দল, যারা বিশ্বে ক্রিকেটের রাজত্ব করেছে। যারা বাংলাদেশের ক্রিকেট দেখেন এবং বুঝেন, যারা বাংলাদেশের ক্রিকেট পাগল, তারা আমরা সবাই জানি বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন ট্রফি খেলবে। আর সেই উদ্দেশ্যেই বাংলাদেশ দল এখন দুবাই অবস্থান করতেছে। আমার একটা প্রশ্ন, বাংলাদেশ দল কি চ্যাম্পিয়ন ট্রফির যোগ্যতম দল? বর্তমানে যারা ক্রিকেট বিশ্লেষক বা বিশ্বের সেরা সেরা সাবেক ক্রিকেটার, তারা বিভিন্ন পত্রপত্রিকা লিখতেছে যে বাংলাদেশের যোগ্যতাই নেই। মানে তারা যেভাবে বাংলাদেশকে ছোট করতেছে, মনে হচ্ছে যে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির যোগ্যতম দল না। তারা চ্যাম্পিয়ন ট্রফিতে তারা ভালো করতে পারবে না, তাদের সেই যোগ্যতাটাই নাই। এডি ভিলিয়ার্স বলেন, রিকি পন্টিং বলেন, তারা বাংলাদেশকে একদমই ছোট করে দেখতেছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে, তারা কি বাংলাদেশের ওডিআই পারফরমেন্স কি হিসাব করেন? ঠিক আছে, আপনাদেরকে আমি একটা তথ্য দিই। যেমন বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লাস্ট যে বাংলাদেশের বিপিএল, সেই বিপিএল এ নাজমুল হোসেন শান্ত কিন্তু দলে একাদশী চান্স পায় নাই। খুব বাজে পারফরমেন্স টি-20-তে। কিন্তু সে নাজমুল হোসেন শান্তই কিন্তু ওডিআই র্যাঙ্কিং এ অনেক ভালো পারফরমেন্সের মধ্যে অন্যতম। তার লাস্ট 10টা ম্যাচ যদি হিসাব করেন, দেখবেন যে তার এভারেজ প্রায় 60-র উপরে। বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় আছে, মুশফিক আছে, মাহমুদুল্লাহ আছে। বাংলাদেশের তরুণ খেলোয়াড় আছে, নাহিদ রানা আছে। মানে বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে সত্যিকারের একটা ব্যালেন্স দল। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে, যে কোনো মুহূর্তে, যে কোনো উইকেটে। একটা সময় ছিল বাংলাদেশ শুধু স্পিন নির্ভর অ্যাটাক করতো, বা স্পিনারদেরকে দিয়ে তারা ভালো করতে পারলে ম্যাচটা ভালো করতে পারবো। কিন্তু বর্তমানে তাসকিন বলেন, মুস্তাফিজ বলেন, নাহিদ রানারা বলেন, সাকিব বলেন, সবাই কিন্তু ফাস্ট বলে তারা অন্যতম সেরা পারফরমেন্স করতেছে। বাংলাদেশ দলটা ওডিআই র্যাঙ্কিং এ সত্যিই একটা মানে অসাধারণ একটা টিম। এই চ্যাম্পিয়ন ট্রফিতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সত্যিই ভালো খেলবে। ভালো খেলার মধ্যেও একটা কিন্তু আছে, বাংলাদেশকে দল নিয়ে যেন কারো ভরসা নাই। কোনো দর্শকই ভরসা করতে পারে না যে এই দলটা একটা সময় চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। কারণ এই দলে যে কোনো তারকা নাই। বাংলাদেশ দলের সবসময় সেরা কম্বিনেশনে নির্ভর তারা খেলে, যে সবাই ভালো খেলতে পারলে বাংলাদেশ টিমটা ভালো খেলে। এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে যদি বাংলাদেশ ভালো করতে হয়, বাংলাদেশ যদি ভালো খেলতে হয়, অবশ্যই তাদেরকে সবাই একসাথে ভালো খেলতে হবে। যে একটা বা দুইটা প্লেয়ার ভালো খেললো, সবাই খারাপ খেললো হবে না। সবার কম্বিনেশনে যদি ভালো খেলতে পারে, তাহলে কিন্তু সেরা রেজাল্টটা বাইর করতে পারবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির যোগ্যতম দলই। হয়তো তারা সেরা পারফরমেন্সের নাই, সেরা টাচে নাই, কিন্তু আমার বিশ্বাস, আমি আশাবাদী মানুষ, বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের সেরা পারফরমেন্স দিয়ে বিশ্বের যারা ক্রিকেট বিশ্লেষক আছে তাদেরকে তাক লাগিয়ে দেবে যে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে বিশ্বের সেরা দলদের মধ্যে অন্যতম একটা দল। আমি সেই প্রত্যাশায় রইলাম। আসসালামু আলাইকুম।